আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি ভালো আছেন আপনারা। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম। আজকে গাজীপুর কাপাসিয়া আমাদের একটা কাজ প্রজেক্ট ভিজিটে যাচ্ছি। পরিবেশ অনেক সুন্দর, হাস্যোজ্জ্বল পরিবেশ, অনেক রোদ এবং ভালো লাগছে। এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, প্রত্যন্ত অঞ্চলে কাজ করার একটা ভালো লাগা এখানে, যে আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা চলে যাচ্ছি। ভালো লাগছে, ফিলিংস একটা পাচ্ছি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রজেক্ট হওয়ার কারণে আমরা বাংলাদেশটা একদম সুন্দরভাবে, পরিবেশটা একদম দেখেন, বাঁশের বাঁশঝাড়ের নিচে অনেক ঠান্ডা লাগতেছে। এখানে অনেক সুন্দর পরিবেশ, ঠান্ডা পরিবেশ, আবহাওয়া, জঙ্গল এরিয়া, বসবাস করার জন্য নিরিবিলি পরিবেশ, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, উঁচু নিচু টিলা সমৃদ্ধ জায়গা এরিয়া এগুলা। যেসব প্রবাসী ভাইরা আছেন গাজীপুরে থেকে বিদেশে গেছেন, বিভিন্ন অঞ্চলে গেছেন, বিভিন্ন দেশে, দুঃখিত বিভিন্ন দেশে আছেন, তারা ইচ্ছা করলে কাপাসিয়া আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারেন। দর্শক ভাইরা, আমি একটা নতুন জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করায় দেব। আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম এটা মনে মনে। বস্তায় আদা চাষ, বস্তায় আদা, সিমেন্টের বস্তায় আদা চাষ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। পাহাড়ি উন্নত জাত আদা। প্রদর্শনী স্থানের তারিখ এপ্রিলের শুরুতে শুরু হয়েছে, সেপ্টেম্বর, তাই না? 6 মান্থ হয়ে গেছে, অলরেডি আদা চলছে। অনেক সুন্দর বস্তায় আদা চাষ, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। সিমেন্টের ব্যাগ অ্যাভেলেবল পাওয়া যায়। অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, ভালো লাগতেছে আদা। মশলা জাতীয় আইটেম বেশি এখানে। হলুদ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। চলুন আমাদের প্রজেক্টে যাব। দর্শকবারা, অলরেডি আমরা সাইটে চলে আসছি। দর্শক ভাইয়েরা, আমরা অবশেষে প্রজেক্টে পৌঁছে গেছি। আমাদের একতলা ফাউন্ডেশন, 914 বর্গ ফুটের একটা বাসা, ইলিয়াস ভাইয়ের বাসা। এটা গাজীপুর কাপাসিয়ার ভিতরে, দেখতে পাচ্ছেন এলিভেশনটা এরকম, এবং ফ্লোর প্ল্যানটা আমরা দেখাচ্ছি। 3টা বেডরুম, 1, 2, 3, বাথরুম, কমন বাথরুম, অ্যাটাচ বাথরুম, এখানেও অ্যাটাচ বাথরুম, কিচেন এবং পোর্টস এবং ড্রয়িং, ডাইনিং, লিভিং এরিয়া। সিম্পলের ভিতরে একটা 914 বর্গ ফুটের বাসা, 7,77,000 টাকার বাজেটে বিল্ডিংটা পাচ্ছেন। ইলিয়াস ভাইয়ের বাসা বরাবরের মতো যেরকম হয় এখানেও সেরকম। ইলিয়াস ভাই নাই, উনি আছেন বিদেশে, ওনার বাবা আছেন। আমি একটু ওনার বাবার সাথে কথা বলতে চেষ্টা করব, দেখি সাইটটা ভিজিট শেষ হলে আমি ওনার বাবার সঙ্গে কথা বলবো। আসুন আগে সাইটটা দেখি আমরা। একতলা ফাউন্ডেশন, আমাদের এটা পোর্টস। এই যে পোর্টসটা দেখতে পাচ্ছেন, পোর্টস এটা। দর্শক ভাইয়েরা, এখানে 3টা বেডরুম আছে। আসুন, 3টা বেডরুম, 3টা বাথরুম। আমরা প্রথম বেডরুমে, ফার্স্ট বেডরুমে এটা ঢুকলাম। এই বেডরুমটার সাইজ আসতেছে, এটার সাইজ 11.5 ফিট বাই 10 ফিট। অনেক ভাইরা বুঝতে চেষ্টা করেন যে 11.5 ফিট বৃদ্ধি হয়েছে একটু, না? আচ্ছা, একটু 11 ফিট বাই 11 ফিট, 11 ফিটে বাই 11 ফিটই বলতে পারি। এটা 11 ফিট বাই 11 ফিটের একটা বেডরুম। এই যে অলরেডি দেখেন, এখানে সকেটের কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো কাটিংয়ের প্রয়োজনে। উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইলেকট্রিক্যাল পাইপ ব্লকের ভিতর দিয়ে একদম নিচ পর্যন্ত চলে আসছে সকেট। এটা অ্যাটাচড বাথরুম, এখানে বেডরুমের সঙ্গে বাথরুম, অ্যাটাচ বাথরুম। আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে, আর হয়তো সপ্তাহখানিক লাগবে, আমরা ছাদ ঢালাই করে দেব। মোটামুটি ম্যাক্সিমাম লিন্টেলের ওপর চলে গেছে। লিন্টেল কিছু কথা। এটাতে একটা কমন বাথরুম, এখানে একটা, এটা ফলস লাভের হচ্ছে। আমরা সচরাচর একতলা ফাউন্ডেশনে ফলস দিই না, কারণ হাইটের একটা ব্যাপার আছে।
তো অনেক সময় ক্লায়েন্ট তার নিজস্ব রিকোয়ারমেন্টে করে নেয়। এটা ড্রয়িং ডাইনিং রুম। এখানে এটা একটা বেডরুম, এটা মাশাআল্লাহ অনেক বড় বেডরুম, বড় আছে। এই যে এখানে যেমন ফিনিশিং দিছে না, ওগুলাতে ব্লকের যে মুড়িগুলো আছে ওগুলো ফিনিশিং গ্রাইন্ডার মেরে ফিনিশিং করে দেবা। এটাতে একটা অ্যাটাচ বাথরুম আছে, এখানে একটা অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। ইলিয়াস ভাই আছেন বিদেশে। ইলিয়াসের ভাই আমাদের বিশ্বস্ততার সাথে আমাদের উপর বিশ্বাস থেকে বাড়িটা করতে দিছিলেন আমাদের। ইনশাল্লাহ আমরা তার কাজটা বাস্তবায়ন করতেছি খুব কোয়ালিটি সম্পন্ন। এবং এটা কিচেনের কাজ চলতেছে, যেটা দেখতে পাচ্ছেন কিচেনের পাইপিংয়ের কাজ চলবে। এই যে কিচেনের পাইপের কাজ জন্য আমাদের যেহেতু টু পার্টে ব্লক হয়, সেক্ষেত্রে ওয়ান পার্ট আমরা খুলে কাটিং করে বাকিটা পাইপ ঢোকানোর পরে আমরা আবার পরবর্তীতে ফিলিং করে কমপ্লিট করে দেব। সো মোটামুটি এই আমাদের এলিভেশন আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। 914 বর্গফিটের বাসা, একতলা ফাউন্ডেশন, 7,77,000 টাকা বাজেট মূল্য। প্রবাসী ভাই ইলিয়াস ভাই নাই, আমরা আমাদের দায়িত্বে আমাদের টিম এখানে থেকে অবস্থান করে কাজগুলো কমপ্লিট করতেছে। আমরা একটু আউটসাইড দেখব এবং আমি ক্লায়েন্টের ইলিয়াস ভাইয়ের যে বাবা আছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আউটসাইডে আমরা বিল্ডিংয়ে দেখার চেষ্টা করব। লোড বিয়ারিং সম্পর্কে আপনারা অলরেডি অবগত আছেন। পূর্বে আমরা প্রচুর ভিডিও দিছি। যেসব ভাইরা আরও ডিটেইল দেখতে চাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আগের পূর্বে পোস্টকৃত ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার আইডিয়া চলে আসবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মাসুদ, তুমি প্রচুর পরিমাণে সিমেন্ট নষ্ট করছো, মশলা নষ্ট করছো। এই দেখো প্রচুর। নতুন মিস্ত্রি নিয়ে আসছিলাম তো। নতুন মিস্ত্রি, তাহলে এটা তো কোম্পানির লস হয়েছে না? গাজীপুর কাপাসিয়া দেলগা গ্রাম। পূর্বে মাটির বাড়ি ছিল এখানে, দেখতে পাচ্ছেন মাটির ওয়াল দেখতে পাচ্ছেন। এটা ভেঙে উনি ব্লকের বাড়ি করলেন। আশা করি অনেক সুন্দর বাড়ি পাবেন। এবং মাটির বাড়ি দেখেন এখনও কন্টিনিউ আছে, মাটির বাড়ির থেকে ব্লকের বাড়ি। আমরা জেনারেশন চেঞ্জ করতেছি। আগে মাটির বাড়ি ছিল, আশেপাশে মাটির বাড়ি, এটাতে ব্লকের বাড়ি। মাটির বাড়িতে যেরকম ফ্যাসিলিটিস ব্লকের বাড়িতেও তেমন ফ্যাসিলিটিস পাবেন আশা করি। মানে ঠান্ডা থাকবে। মাটির বাড়িতে প্রচুর ঠান্ডা থাকে, কিন্তু মাটির বাড়িতে সমস্যা আছে একটা, এটা রুমের ভিতরে জায়গা খুব কম হয়। মাটির বাড়িতে রুমের ভিতরে জায়গা কম হয়। আসলে আমরা দেখাবো। আচ্ছা, আমরা একটু ভিতরে ঢুকতে পারি? আসেন দর্শক ভাইরা, এই যে মাটির বাড়ি দেখেন, ওয়ালটা অনেক মোটা। এই যে ওয়ালটা অনেক মোটা ওয়াল। এই কারণে মাটির বাড়িতে ঠান্ডা থাকে বেশি, কিন্তু জায়গা কম হয়। হ্যাঁ সুন্দর। ওই যে ফাটে গেছে, যাক ফাটবে, ওটা সমস্যা না। ল্যান্ড মানে বাড়ির জায়গা অনেক নাই, কিন্তু রুমের ভিতরে স্পেসটা একটু কম পাওয়া যায়, এটা একটু সমস্যা। বাকি কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো প্রযুক্তি চেঞ্জ হচ্ছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত মুরব্বিকে, আঙ্কেল ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আচ্ছা, বসবো না, এখানে একটু দাঁড়াবো, একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনার সাথে কথা বলবো। দর্শক ভাইরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত ইলিয়াস ভাইয়ের বাবা, ওনাকে পাইছি। তো আঙ্কেল আপনি ভালো আছেন? জি ভালো আছি। ইলিয়াস ভাইকে আমি দেখিনি, জানি না উনি কেমন। উনি বিদেশ থেকে আমাদের বাড়ির অর্ডার দিচ্ছেন। আমরা ওনার অবর্তমানেই আমরা কাজ চালু করে দিছি। তো আঙ্কেল, আপনি যে এই অঞ্চলে কত বছর হলে আছেন? আমি ধরেন সংগ্রামের 16 বছর বয়সে, সংগ্রামের সময় 16 বছর বয়সে। মানে স্বাধীনতার সময় আপনার বয়স হলো 16 বছর, তখন থেকেই এখানে আছেন? এখানে মাশাআল্লাহ। আপনাদের এই অঞ্চলে প্রচুর মাটির বাড়ি আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। সব মাটির বাড়ি, সব মাটির বাড়ি। বিল্ডিং কম মাঝে মাঝে আর কি, বিল্ডিং কম। আচ্ছা, এখন এই যে মাটির বাড়ি বাদে ইটও তো ছিল, ইটের বাড়ি বাদে
আপনি মাটির বাড়ি নিজে থাকতেছে না? জি থাকতাছি। মাটির বাড়িতে কি গরম হয়? গরম না, গরম মাটির জন্য গরম নাই, ঠান্ডা থাকে? ঠান্ডা। ইটের বাড়িতে এটার ভিতরে গরমি, গরম হয়? গরমি। জি। তাহলে মাটির বাড়িতে ঠান্ডা ছিল, ইটের বাড়িতে গরম হয় বিদায়, এই জন্যই কি আপনি ব্লকের বাড়ি বলকের বাড়ি করছি আমি। জি যে ঠান্ডা থাকবে? ঠান্ডা থাকা লাগে আমি বলকের বাড়ি করছি। আচ্ছা, দেখেন উনি একজন স্বাধীনতার সময় ওনার বয়স হলো 16 বছর। এখন আপনার বয়স কত চলছে? এখন ধরেন এন্দ হলো 55 আর এন্দ হলো 16, 60-70 বছর হয়ে জায়গা। দেখেন 70 বছর বয়স, আমার সাথে ইয়াং মনে হচ্ছে। আমি যে কাজ করতে না পারবো উনি পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। তো উনি একজন এই বয়সে এসে উনি মাটির বাড়ি থেকে থাকার পর থেকে যে ব্লকের বাড়ির মানে সুবিধাটা উনি বুঝতে পারলেন। আঙ্কেল, এই যে আমরা যে বাড়িটা আপনার ছেলে বিদেশ থেকে এখানে আমাদের অর্ডার দিল, প্রাথমিক অবস্থা আপনার তো কোনো কিছু হয়তো বা মনে হয়েছে যে আসলে দূরের কোম্পানি আসবে কিনা, টাকা পয়সা দেব, একটা ভীতু সন্ত্রাসটা হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো সেই ক্ষেত্রে আপনার ছেলেকে আপনি কি বলছিলেন? আমার বলছে আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, যে আপনি হয়তো বিদেশ করেছেন, দেখেছেন বিদেশে সব বলকের বাড়ি কন্ট্রাক্ট কিনে বাড়ি করতেছে। আমি বলছি অসুবিধা নেই বাবা, করতে পারো। বিদেশে বলক তো আমি তো দেশ থেকে গেছি, বলকের দেখেছি আমি অবস্থা, তো বিলেকের বাড়ি বাবা। ওই জন্যই আপনি কোম্পানিকে অর্ডার দিচ্ছেন। আচ্ছা, আমাদের কোম্পানিকে অর্ডার দেওয়ার পরে থেকে আমাদের সার্ভিস, রড, ম্যাটেরিয়ালস, কাজের কোয়ালিটি কখনো মনে হয়েছে যে রড সিমেন্ট এগুলো কম দেয়? না 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 না, কম তাই নেই, ঠিক মতো দিতেছে, ঠিক মতো দিতে, ঠিক মতো দিতেছে। আসলে সন্তুষ্টভাবে? হ্যাঁ আমি সন্তুষ্ট হয়েছি, তার কাজ দিয়ে খুব সন্তুষ্ট হয়েছি বাবা। কোনো সমস্যা না না, কোনো সমস্যা নেই আমার। যাক, অনেক ধন্যবাদ। আশা করি আপনি মাটির বাড়িতে যেরকম স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন, গরম লাগে না। এই অঞ্চলে এমনিতেই এখন একটু হিউমিডিটি বেশি, এই জন্য গরম মনে হচ্ছে, কিন্তু আসলে গাছগাছালি প্রচুর আছে। জি আছে। এই জন্য ঠান্ডা আবহাওয়া। এবং এই যে বাড়ি আমরা করে দিচ্ছি, আশা করি এখানে এসি লাগবে না, একটা ফ্যান চালাইলেই দেখা যাবে যে। ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে স্যার। এবং বাকি যে আমরা সিমেন্ট এবং ব্লকটা কি দেখছেন, পাথরের ব্লক? হ্যাঁ দেখছি দেখছি, দেখাই দিয়েছে মিস্ত্রি? হ্যাঁ সব দেখা দিয়েছে আমারে। কেমন শক্ত মনে হয়? শক্ত আছে, একটা কুড়াল দিয়ে আমি ভাঙতে পারি নাই। কুড়াল দিয়ে পেরেছি, ভাঙতে পারি নাই। হ্যাঁ ভাঙতে পারি নাই। দর্শক ভাইরা, এইটুকুই আমার বলার ছিল। আসলে আমি চেষ্টা করি রিয়েল ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরতে, যে আমরা তো অনেক কথাই বলবো, কোম্পানির লোক, ইঞ্জিনিয়ার অনেক কথাই বলবে, কিন্তু এই যে ওনার 70 বছর বয়স, আমার মনে হয় না উনি আমাকে খুশি করার জন্য কোনো কথা বলছেন। আপনার কি আমাকে খুশি করার? ইনশাআল্লাহ আমি খুশি করলাম, ইনশাআল্লাহ আমি খুশি করলাম, একের অন্তর থেকে বলছি স্যার। অন্তর থেকে বলছেন, অনেক ধন্যবাদ। তো আপনার বাড়ি যদি আমার কোনো দর্শক ভাইরা দেখতে আসতে চায়, তাহলে কি আসতে? হ্যাঁ ইনশাআল্লাহ দিতাম না। আমি আপনার ঠিকানাটা একটু বলে দেন। আমার দেলগাঁও হলো দেলগাঁও, হ্যাঁ দেলগাঁও, কাপাসিয়া থানা, দুর্গাপুর ইউনিয়ন, তারপর দেলগাঁও পড়ছে দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, হ্যাঁ। আচ্ছা, গাজীপুরের ভিতরে? গাজীপুরের ভিতরে। গাজীপুর। আমার নাম হোসেন আলী। হোসেন আলী, আঙ্কেলের নাম হোসেন আলী। তো যেসব ভাইরা, প্রবাসী ভাইরা আছেন, গাজীপুর থেকে গেছেন, বাসা দেখতে চাইলে ওনার অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম। আপনি দেলগাঁও দক্ষিণ পাড়া আসলে আপনি বাড়িটা দেখতে পাবেন। এবং যারা বাড়ি করতে চাচ্ছেন, আর দেরি করবেন না, আপনারা খুব দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আপনারা আপনার জমির ল্যান্ডের সাইজ এবং আপনার রিকোয়ারমেন্ট বললে ইনশাল্লাহ আমরা ড্রাফট ড্রয়িং তৈরি করে দেবো, আপনাকে বাজেট বলে দেবো এবং শর্ত সময়গুলো দিয়ে দেবো, আমরা কোন শর্ত সাপেক্ষে বাড়িগুলো করে দিই। তো আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো থাকবেন। যেসব ভাইরা প্রবাসে আছেন তাদের প্রতি দোয়া রইল। আপনারা দেখে শুনে কাজ করবেন, যে যেখানেই কাজ করেন না কেন, সেফটি মানে কাজ করবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সিরাজ ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার এলাকা তো আপনার এলাকায় তো আমারে থাইকে যাইতে ইচ্ছা করতেছে। থাকবেন, ভালো কথা, এটা থাকবেন। কেন? এই জন্য ইচ্ছা করতেছে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য ইচ্ছা করতেছে, মানে আমরা যে অঞ্চলে বসবাস করি সেখানে এত গাছপালা নাই,
মানে এখানে পরিবেশটা একটু একদম কুল, মানে প্রকৃতির যে একটা ফ্লেভার সেটা বোঝা যায় এবং পাখির আওয়াজ বোঝা যায়। আমাদের বাসা হাইওয়ের পাশে তো, মানে অনেক সময় হাইড্রোলিক হর্ন ওই পিসটা শান্তিটা আমরা পাইতাম না, এখানে আছে। তো এই জন্য ভালো লাগলো, গ্রামের ভিতরে অনেক সুন্দর লাগলো। তো কাজ তো আপনি মনে হয় ভিডিওতে দেখছেন। মানে আমার কাজ নাকি? হ্যাঁ 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 অন্য হ্যাঁ, সব কাজের কথা আপনার বলছেন? কাজ আপনার কাজ। আমার কাজ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার কাজটা হচ্ছে আমি তো প্রতিদিনই ভিডিওতে দেখতেছি। আচ্ছা, আচ্ছা, মানে 2-3 বার করে ফোন দিয়ে দেখি। তাই, কথা আচ্ছা। বলি। আমরা যে কমিটমেন্টে প্রবাসী ভাইদের কাজ করে দিচ্ছি, কতটুকু এখন পর্যন্ত কতটুকু আপনার কাছে মনে হয়েছে যে না কথা কাজে মিল আছে, কতটুকু বলবেন? আমার কথা বলে কি রেকর্ড হচ্ছে? আপনি যদি না চান তাহলে আমরা দিব না, হয়তো এমন হয়তো অনলাইনে আমরা দিয়ে দেব। না আমি যদি অনেস্টলি যদি বলি, হ্যাঁ, হ্যাঁ। আপনাদের কাজের কারণে আমি কতটা স্যাটিসফাই, হ্যাঁ হ্যাঁ, যদি বলেন আপনারটা আপনি বলেন সিরাজ ভাই, তাহলে আমি বলবো। বলেন বলেন বলেন, আমি জানতে চাই। ফার্স্ট অফ অল আমি আপনাদের কাজের যে গুণগত মান, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাই। যাক, মাশাআল্লাহ। আপনাদের আমি তো দেশের বাইরে, হ্যাঁ হ্যাঁ, আমি যখন ফার্স্ট আপনি একটা ভিডিও দেখছিলাম, মেবি আপনি বলছেন কোন এক সময় আপনি দেশের বাইরে ছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, তো আমি তারপরে এই একটা ভিডিও দেখছিলাম, তারপর অন্য কোনো ভিডিও দেখি নাই। দেন আপনার সাথে আমার একটু মানে 1 মিনিট কথা হয়েছিল একদিন। আচ্ছা আচ্ছা, তারপর থেকে আমি কোনো কথাই কারোর সাথে বলি নাই, আমি টাকা পাঠাই দিয়েছি। যাক মাশাআল্লাহ। মানে আপনি যে তো আমার একটা কমপ্লেইন আছে, বলেন। না এরকমটা না, আমারও আমি যেহেতু একটা ক্লায়েন্ট আপনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কমপ্লেনগুলো নেব, খালি যা ভালোই করব তা কিছু না। কমা কমপ্লেইন না দিই তাহলে আপনি কি করবেন? আমি বুঝতে পারবো না। হ্যাঁ সেটাই, সমস্যা নাই। হ্যাঁ সেটাই, সমস্যা নেই, বলেন। আমরা তো প্রবাসে থাকি, আমরা চাই যে যেহেতু আপনি বেশি গড়টর এইসবটা কিন্তু প্রবাসীরাই করে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রবাসীরাই বেশি করে। তো আমি চাই যে আপনাদের এই একটা বিষয় একটু খেয়াল করা দরকার, যে একটা প্রবাসী যখন ফোন দেয়, অন্তত তার সাথে একটু কথা বলি। বয়সে অনেক সময় সবকিছু বলা যায় না। আমি যখন এই টাকাটা পেমেন্ট করি, ক্যাশ মেমো করি, তখন অবশ্যই আমি কাজটা করব। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে একটু কথা বলার, খুব ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাসায় প্রকাশ করার মতো না, কারণ আমি যে টাকা দিতেছি, দেওয়ার পরেও আমি তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যাক এই লোক তো কোনো একদিন আমার বাসায় যাইবো, ওই দিনে হয় কথা বললাম, ঠিক আছে। আসলে আমি আমার গার্জিয়ান যারা আছে তারা বলতেছে কার কাছে কেমনে কি করবো, কিন্তু আমার বিশ্বাস ছিল যে এটা অন্য কোনো সমস্যা হবে না, কারণ এখন বর্তমান যুগে অনলাইনে সবকিছু হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটা কথা কি সিরাজ ভাই, টাকাটা যে করে যে ওনার মালিক, ও কিন্তু টাকা পয়সা কিন্তু সবসময় হাতে নিয়ে বসে থাকে না। না না, ঠিক না, সবসময় থাকে না। তবে আপনি যে ভিডিওতে বলছেন যে টাকা দিবেন কাজ হবে, এরকম একটা চেষ্টা, কিন্তু অনেক সময় মানে এই সময়ের কারণে হয়তো বা কোনো ঝামেলার কারণে হয়তো বা একটু মিস্টেক হয়ে যায়, মানে সময় লাগে, এটা হ্যাঁ অনেক সময় লাগে, পেমেন্ট হইতেও পারে। এটার জন্য আমি সরি যদি শাইন বাবা কারণ কোনো কথার কারণে যে রাগ হয়, ভাই কাজ করলে অবশ্যই তো কথাবার্তা উল্টাপাল্টা হইব, তা স্বাভাবিক। তো শাইন ভাই যদি আমার কোনো কথার কারণে জিজ্ঞাসা করেন, এই ক্লায়েন্ট আপনাদের কোম্পানির নামে একটু কমপ্লেইন দিছে, কি কারণে কমপ্লেইন দিছে, যে একটা মানুষ চায় যে 2টা মিনিট কথা বলার জন্য, বয়েস অনেক সময় সিস্টেম রয়েছে, বয়েস সবকিছু বয়েস দাও, সবকিছু করো বয়েসে, আসলে সব কথা কিন্তু বয়েস বলা যায় না, 2টা মিনিট সময় দিতে হয়। অন্ততপক্ষে আমি যত দেশের বাইরে থাকি, আমি চাই যে আপনাদের কোম্পানির লোক, কোন একজন লোক যখন ওই এগ্রি করবে সবকিছু, মানে এগ্রি করার পরে ও যেন ওর সাথে 2টা মিনিট যেন কথা বলে, ঠিক আছে, এতটুকুই। আমি জানি না, আমি দেশের বাইরে থাকি, আমার এটা একটু খুব টেনশনের মধ্যে ছিলাম আমি। তা আমি ভাবছিলাম যে আপনি যদি কখনো আসেন, আমি আপনার কাছে কথাটা বলবো যে আপনি এই জিনিসটা যেন একটু খেয়াল করেন, যে একটা ওই লোকটার সাথে অন্তত অনেক লোক কিন্তু ফোন দিবে, খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিবে, যখন এগ্রিটা করা হয় তখন যেন ওর সাথে 2টা মিনিট কথা বলা হয়, একটু সময় দিয়া, ঠিক আছে। আচ্ছা, আপনার যদি কথা শেষ হয়ে থাকে, আপনার কথা কি শেষ হয়েছে? আমি তাহলে এটা বলি। আচ্ছা, আসলে হয়েছে কি ভাই, আমাদের কোম্পানিটা কিন্তু বেশি পুরাতন না, নতুন না না। তো প্রথমে আমি একাই শুরু করছি বলতে কি, কোনো এক সময় কোনো এক ভাই আমার অফিসে আসছে, আমি এস্টিমেট করে দিছি যে ভাই তাহলে এটা এত টাকা খরচ হবে। উনি বলতেছে তাহলে আপনি এস্টিমেট করে দিছেন, তাহলে যে টাকা দিলাম বাড়িটা করে দেন। এই যে শুরু হলো ব্যাপারটা। তো
এরপরে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে 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 কাজ বেড়তে থাকে। আমি যখন মানে সাইট ভিজিট আমার বেশি করা লাগে, তো অনেক সময় অফিসে থাকতে পারি না, অনেক সময় জার্নিতে থাকি। যখন অফিসে থাকি আমি যে কথা বলি না তা না, তখন দেখা যায় যে আমার যারা ইঞ্জিনিয়ার আছে তারা আমাকে ডাইরেক্ট কানেক্ট করে বলে দেয় যে মানে ওইটা আপনার ভাগ্যে হয়তো হয় না ওই সময়, মানে তখন ভিডিও কলে আমি কথা বলি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কথা বলি, মানে ফ্রি আছি, মানে কাকতালীয়ভাবে হোক যেভাবে হোক মিলে গেছে, ওনার সাথে আমি কথা বলি, ওনারা তখন আমার সাথে কথা বলে এবং ভিডিও কল। অনেকে এরকমও বলে যে আহমেদ সিরাজ ভাইক না দেখলে ভিডিওতে কথা না বলা পর্যন্ত বুকিং দেবো না। তো আমার যারা ইঞ্জিনিয়ার আছে, যারা স্টাফ আছে, তারা তখন ওই চান্সে থাকে আমি যে কখন অফিসে ঢুকবো, ওনাদের ফোন দিয়ে আমার সাথে কথা বলা যায়। কিন্তু হয়তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা হয় না, দুঃখজনক। তো আমি চেষ্টা করতেছি যে লাইভ প্রোগ্রাম বেশি করতে। লাইভ প্রোগ্রাম বেশি হলে কী হয়, এখন যেহেতু প্রজেক্ট বেশি হচ্ছে, প্রচুর প্রজেক্ট আসছে, প্রায় 100 অ্যাবভ প্রজেক্ট, 150 অ্যাবভ প্রজেক্ট অলরেডি বুকিং হয়ে আছে, সবাই কথা বলতে চায়। এখন আপনি তো জানেন আমি নিজেও প্রবাসী ছিলাম, আপনার জায়গায় যদি আমি হইতাম, আমি আহমেদ সিরাজের সাথে কথা না বলে বুকিং দিতাম না, সত্য কথা। আমি নিজেই দিতাম না। এখন আমি ছোট একটা কথা বলি। আমি হচ্ছে যখন আপনি যখন বলছেন যে ভাই আমার একটা ভিডিও, আমি ভিডিও ক্লিপের মধ্যে আমি অ্যাভেলেবেল কোনো ভিডিও দেখি নাই, আমি এরকম না যে হচ্ছে 10টা-5টা ভিডিও দেখি না। আমার সামনে হচ্ছে আপনার এই একটা ভিডিও আসছিল যে আপনি বলছিলেন ভিডিওর মধ্যে যে কোন একটা হচ্ছে নদীর ওই পারে হচ্ছে আপনার ওইদিকে একটা কোন একটা ভিডিওর মধ্যে বলছিলেন যে হচ্ছে আপনি একটা সময় বিদেশে ছিলেন। তো আমি জাস্ট এতটুকু এই কথাটার কারণে হচ্ছে আমি হচ্ছে ইয়ে করছি যে অন্ততপক্ষে এই লোকে যেহেতু যারা বিদেশে থাকে আপনিও জানেন, তারা বাংলাদেশের যে ব্যাড কালচার আছে ওদের সাথে মিশে না, আমিও মিশি না। আমিও ওই জায়গার থেকে রাজনীতি বলেন, পলিটিক্স বলেন, যেটি বলেন, আমি একটু দূরে থাকি, মানে ওই ধরনের কালচার আমি মিশি না। আমি চাই আপনাদের সার্ভিস দেবো, সেবা দেব। যাই হোক, আমিও দুঃখিত কোম্পানির পক্ষ থেকে। আসলে আপনি যেটা বললেন এটা আমি মাথায় নিলাম, আমরা আরও আমাদের টিম ইনক্রিজ করতেছি এবং আমিও যথেষ্ট টাইম কাস্টমারদের সাথে যাতে কথা বলা লাগে আমিও সময় বের করবো ইনশাল্লাহ। এবং আমি বলেও দিচ্ছি, এটা হচ্ছে যখন আব্দুর রহিম ভাই যখন হচ্ছে উনি কিন্তু হচ্ছে ডিজাইনার, হ্যাঁ ডিজাইন, আব্দুর রহিম ভাই হচ্ছে ডিজাইন, হ্যাঁ আব্দুর রহিম ভাই যখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলে তখন অনেক সময় বোঝে না যে এটাই মনে হয় উনি, এটাই মনে হয় উনি, কিন্তু ওই সময় বলে দেওয়া দরকার যে হচ্ছে দেখেন ক্লায়েন্টের যদি বলে যে আমি হচ্ছে ডিজাইনার, উনি হচ্ছে মানে হচ্ছে শাহিন ভাই হচ্ছে টাকা পয়সা হিসাবে এটা, তারপর আরেকজন আছে যে রিয়াজ ভাই উনি হচ্ছে ওই টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, মানে বলে দেওয়া দরকার, মানে মাথায় রাখতে হবে যে বলে দেওয়া দরকার ক্লায়েন্টরে যে হচ্ছে উনি এটার কাজ করে, উনি এটার কাজ করে, উনি এটার কাজ করে, আপনি হচ্ছে এটার কাজ করেন। তো এটা যখন তুমি বলে দিব তার মাথায় কিন্তু তখন আর বের হবে না, মানে ঝামেলা হইব না, ব্যাপারটা একজনই মনে করে সবকিছু। আজ এই যে আপনি পরামর্শগুলো দিলেন, কেন আমি আপনাকে নিলাম যে একটা কোম্পানি, আমরা তো আসলে মাল্টি ন্যাশনাল কোম্পানি খুলিনি কে, এটা কি আমরা দেখেন 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে বাড়ি করে দিই, তার মানে কি এটা হেল্পিং চিন্তা ভাবনাটা যে আমি একটা ব্যাপার জানি, এটা আমি কোয়ালিটি সম্পন্ন সারা বাংলাদেশের প্রবাসী, অ্যাটলিস্ট প্রবাসী যারা আছে তাদের জন্য আমি একটা সেবা দিতে চাচ্ছি, এটা মন থেকে অন্তরস্থল থেকে। তো আমরা তো 2000 কোটি টাকা নিয়ে বিজনেসে নামিনি, কথা বুঝছেন? তো আমাদের একটু ভুলভ্রান্তি থাকবেই, আস্তে আস্তে আমরা কারেকশন করে নিচ্ছি। যেমন আপনার থেকে রিভিউ পাইলাম, আরও বিভিন্ন লোক বিভিন্ন পরামর্শ দিচ্ছে, আমরা ওইভাবে নিজেদের গুছায় নিচ্ছি। এমন একটা সময়, যেমন ধরেন আমরা এখন একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি, অনগোয়িং চলতেছে, ওই ওয়েবসাইটে আপনার সকল ধরনের সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। মানে কেমন বাড়ি চাচ্ছেন সব, মানে অটো চলে আসবে, আপনি খালি ফিল্টার করবেন। আপনি যদি বলেন 5 লাখ টাকার ছাদ ঢালাই বাড়ি, আপনার সামনে চলে আসবে, এই ডিজাইন হবে, এরকম হবে, এরকম হবে, বিভিন্ন অপশন থাকবে। মানে আমরাও তো বুঝতে পারতেছি, এখন আমরা যতই লোক রাখি, এটা যদি এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে এটা সলভ না করি, তাহলে লোক দিয়ে সলভ হবে না। আপনার রিকোয়ারমেন্ট কি যে 3 বেডরুম বা 4 বেডরুম, তাহলে ওই সাজেস্টেড ভিডিও, সাজেস্টেড ইগুলো আপনাকে দেখাবে, তাহলে অনেকটাই সহজ হয়ে আসবে। ধরেন 500 ড্রয়িং দেওয়া আছে, ডিজাইন দেওয়া আছে, আপনি ওর ভিতর থেকে পছন্দ হবেই কোনো না কোনোটা। তো আমরা কাজ করতেছি, এটা নিয়ে কাজ করতেছি, চেষ্টা করতেছি যাতে প্রবাসী ভাইয়ের বাড়ি রিলেটেড কোনো ভেজাল আমি রাখবো না, কোনো হ্যাসেল থাকবে না, তারা যেখানেই থাক না কেন তাদের বাড়ি কোয়ালিটি সম্পন্ন হবে। আর একটা জিনিস সবাই বলে ফিনিশিংয়ের দিকে যাচ্ছেন না কেন, ফিনিশিং ব্যাপারটা একটু ডিফিকাল্ট, এক একজনের চয়েস এক এক রকম, পছন্দ এক এক রকম, দরজা এক এক রকম, এই জন্য ওটা একটু সময় লাগতেছে, ওটা হয়তো একটা সময় ওইদিকেও যাবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ। আর যতই ভুল প্রান্তি হোক আমাদের সাথে থাকবেন ভাই, ভাই মনে করে সাথে থাকবেন, এতেই খুশি হব আমরা।
ঠিক আছে? অবশ্যই কারণ হচ্ছে আমাদের রানীগঞ্জ হচ্ছে পোস্ট অফিস কাপাসিয়া থানার ভিতরে হচ্ছে আর এখন ঘর নাই। হ্যাঁ, হ্যাঁ। গাজীপুর জেলার ভিতরে আছে, তো রাজেন্দ্রপুর আছে, আপনাদের কয়েকটা প্রজেক্ট চলতেছে, রাজেন্দ্রপুর হ্যাঁ। শ্রীপুরে মেবি নাকি হচ্ছে রাজেন্দ্রপুরে বেশ আরো কিছু ভিডিও আসে নাই, অনেক প্রজেক্ট চলতেছে। ওদের ওই পার হচ্ছে শিমুলার ওইদিকে হচ্ছে আপনাদের দুইটা তিনটা প্রজেক্ট মানে শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে একটা দুইটা, তা আমি যতটুকু শুনছি আর কি। তো আমাদের কাপাসিয়া থানার ভিতরেও নাই, কাপাসিয়া এরিয়ার ভিতরে হচ্ছে ভিতরে শুধুমাত্র আমি আছি। হ্যাঁ, তো আমার একটা ফ্রেন্ড আছে করবে, আমার একটা আপন মামা আছে, উনিও দেখে গেছে। তো আমি বলছি কমপ্লিট হোক। সত্যি কথা বলতে সিরাজ ভাই হচ্ছে আমি একটু হচ্ছে ছিলাম, আমি কোম্পানির কার্যক্রমে আমার সবকিছু না, আমি হচ্ছে সত্যিটাই বলার চেষ্টা করি। অবশ্যই, কারণ অবশ্যই, হচ্ছে, অবশ্যই। এটা আমার বলতে হবে। আপনার যেহেতু এই জিনিসটা আপনি ম্যানেজমেন্ট করতেছেন, আপনার কাছে বলতে হবে। হ্যাঁ। আমি একটু নিয়ে হচ্ছে বিরক্ত ছিলাম আচ্ছা, কাজের কারণে। সিরাজ ভাই নেসেসারি এভরিথিং কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি যথেষ্ট পরিমাণ সাজেস্ট পাই আলহামদুলিল্লাহ। কাজের কারণে গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু হ্যাঁ আমি কোনটার কারণে একটু বিরক্ত, এই যে হচ্ছে এই জিনিসগুলো বললাম, যেটা সত্যিটাই বললাম। আমি বুঝতে যদি পারছি। মিথ্যা কথা বলি তাহলে আপনি এটা হচ্ছে হ্যাঁ, আমি সলভ করতে পারবো না। আমি ব্যাপারটা নোটিশ করছি, আরও কয়েক ভাই আমাদের বলছে, সো এটা নিয়ে কাজ করতেছি, আপনি দেখতে পাবেন, মানে জানতে পারবেন ইনশাআল্লাহ কাজ করতেছি। আমার প্রবলেমটা হয়েছে আমি এটা নিতে পারছি, কিন্তু হচ্ছে আমার কাছে একটু বিরক্ত লাগছে। অনেকে হয়তো বা জিনিসটা অন্যরকম ভাবে নেবে, ঠিক আছে? অনেক সময় হয়তো বা দেখা গেছে আমি একটু মানে আমি তো জুনিয়র মানে হচ্ছে জুনিয়র, ওনার তো সিনিয়র মানুষ, হয়তো বা অনেক সময় শাহিন ভাইয়ের সাথে একটু উচ্চস্বরে কথা বলছি, বেয়াদবি করি না, কিন্তু হচ্ছে অনেক সময় আমার নিজের কাছে খারাপ লাগছে যে হ্যাঁ, আসলে একটা আমার ভাই, আমার কথা হলো যে